মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে? তুমি এত উতলা হচ্ছ কেন? মহারাজ, আপনি বেশিরভাগ সৈন্য নিয়ে আজ রাজ্য ভ্রমণে বেরিয়েছিলেন, তাই রাজপ্রাসাদ প্রায় নিঝুম হয়েছিল। হঠাৎ আমি কেমন যেন কচমচ শব্দ শুনতে পাই এবং ঘোড়াশালে গিয়ে দেখি এক ডাইনি ঘোড়াগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বলো কি? রানী সরলাবতী কোথায়? আজ্ঞে মহারাজ, আপনি ফিরে এসেছেন শুনে তিনি আপনার জন্য রান্না করতে বসেছেন। এই কথা শুনে রাজা রান্নাঘরে ঢুকতে গিয়ে দেখেন রানী সরলাবতী উনুনে পা ঢুকিয়ে তার উপর কড়া বসিয়ে রান্না করছে। এ কি দেখছি আমি? রানী সরলাবতীর বেশে এ কে? এই কারণেই মহারাজ, কদিন ধরে আমার রানী সরলাবতীর আচরণ কেমন যেন অন্যরকম লাগছিল। ঠিক বলেছ, আমারও কেমন যেন মনে হচ্ছিল। এইবার বুঝতে পেরেছি এ আসলে সরলাবতী নয়, সরলাবতীর শরীরের মধ্যে নিশ্চয়ই কোনো ডাইনি প্রবেশ করেছে। এখানে আর কোনো কথা নয়, তোমরা আমার সঙ্গে রাজ দরবারে এসো। তারপর তারা সবাই মিলে রাজ দরবারে গিয়ে পৌঁছায় এবং সরলাবতীও সেখানে আসে। সৈন্য, তোমরা এক্ষুনি ওই সরলাবতীকে বন্দি করো। কেন মহারাজ, আমি কি করেছি? কি আমার অপরাধ? চুপ, একটাও কথা নয়। বল শিগগিরই, কে তুই? কি তোর আসল পরিচয়? তুই সরলাবতীর শরীরে প্রবেশ করেছিস কেন? এই কথা শুনে সরলাবতীর শরীর ছেড়ে চারুলতা নামক ডাইনি সেই সুন্দরীর রূপে বেরিয়ে আসে। মহারাজ, আমি সেই জঙ্গলের ডাইনি চারুলতা। আমি আপনাকে বিবাহ প্রস্তাব দেওয়ার পরেও আপনি তা শোনেননি, তাই আপনার রানী হবার জন্য আমাকে এই পথ অবলম্বন করতে হয়েছে। ডাইনি, তোর এত বড় স্পর্ধা! তুই আমার ছোট রানীর শরীরে প্রবেশ করেছিস? বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা এই প্রাসাদ ছেড়ে। এই কথা শুনেই চারুলতা ভয়ঙ্কর ডাইনির রূপ ধারণ করে। তারপর মুখ দিয়ে আগুন বের করে গোটা প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। আগুন! আগুন! পালাও! বাঁচাও গো! আগুন! তোমরা ভয় পেও না, শান্ত হও। আমি এক্ষুনি এই আগুন নিভিয়ে দিচ্ছি। আয় বৃষ্টি আয়, আয় বৃষ্টি আয়। সাথে সাথেই প্রাসাদের মধ্যে বৃষ্টিপাত হয়ে সমস্ত আগুন নিভে যায়। আর এই দেখে ডাইনি প্রচন্ড রেগে গিয়ে, রাজা, তুই কি মনে করেছিস আমার হাত থেকে বাঁচতে পারবি? আমি